স্কুল থেকে বাড়ি ফিরে বসিয়ে দিলাম রান্না। প্রতিদিন আমি কাঠের জালেই ভাত করি, তাই প্রতিদিনের মতো কাঠের জালেই ভাত বসিয়ে দিলাম। ভাত বসিয়ে দিয়ে বেগুনগুলো কেটে নিলাম। আজকে বিশেষ কিছুই রান্না করব না। চিংড়ি মাছ আছে, বেগুন আর চিংড়ি মাছ দিয়ে বেগুন চিংড়ি হবে। গ্যাসে ডালটা করে নেব আর ডিম ভেজে নেব। আর যেহেতু শনিবার, ভাবছি একটু বেগুন পোড়াও করে নেব। তো এখানে দেখো বেগুনগুলোকে নুন হলুদ মাখিয়ে নিলাম ভালো করে। যেহেতু ভাতটা এখনও হয়নি, বাটনাটাও বেটে নিলাম। আর এপাশে বেগুন চিংড়ি ভেজে নিয়ে দেখো বেগুন চিংড়ির তরকারিটাও হয়ে গেল। তরকারির রঙটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা। বেগুন চিংড়ি খেতে কিন্তু দারুণ লাগে। আর সেই আঁচেই বসিয়ে দেবো একটু বেগুন পোড়া। খাওয়া দাওয়ার পর চলে এসেছি সবজি বাড়িতে। আমাদের সবজি বাড়ির ভিডিও আমি এর আগেও দিয়েছি। বিন, মটরশুঁটি, আলু আছে ওদিকে অর্ধেকটা, জমির অর্ধেকটায় আলু লাগানো আছে। সেপাশে প্রথমের দিকে আছে বেগুন। বেগুন আমার হাজবেন্ড তুলছে সেদিকে, আর আমি এখানে বিন তুলছি। ও সকালের দিকে বিন খানিকটা তুলেছিল, এপাশের দিকটা তুলতে বাকি ছিল, তাই আমি তুলতে শুরু করলাম। প্রথমে বালতি করে তুলে তারপরে ব্যাগে ভর্তি করছি। দেখো বিন হয়ে গেছে তোলা। আমি একা তুলিনি, আমার হাজবেন্ডই বেশি তুলেছে। আর এগুলো হচ্ছে মটরশুঁটি। মটরশুঁটিটা এবারে একটু দেরি হয়ে গেছে লাগাতে, তাই এই প্রথমই মটরশুঁটি বেরোলো। আর এখানে আছে বেগুন। আর এপাশে ওই যে পোকা ছাঁট বেগুনগুলো রাখা হয়েছে। সন্ধে দিয়ে চাটা খেয়ে দেখো গোছ করে নিলাম মটরশুঁটিগুলো। আর আমার হাজবেন্ড এপাশে বেগুনগুলো গুছিয়ে নিচ্ছে। এইভাবে লাউ শাক আর কুমড়ো শাক আমাকে ভাগ করে দেখিয়ে দিয়ে গেছে বেঁধে নেওয়ার জন্য। আমিও ভাবলাম একটু হেল্প করে দিই। আর ও গেছে বিন কড়াইয়ের বস্তাটা রেখে দিয়ে আসতে, কেননা সকালের দিকে এতগুলো সবজি নিয়ে যেতে ওর অসুবিধে হবে। এই সুতোটা দিয়েছে এগুলো বেঁধে নেওয়ার জন্য। তাই বসে গেলাম আমি লাউ শাক আর কুমড়ো শাকের আঁটিগুলো বেঁধে নিতে। বিশেষ কিছুই রান্না করব না। আমার হাজবেন্ডকে বলে দিয়েছি চপ নিয়ে আসতে। ভাবছি রাতের খাবারে মুড়ি করে নেব। এত পরিশ্রম করার পর আর আজকে কিছু রান্না করতে ইচ্ছে করছে না। দেখো একে একে আঁটিগুলো আমার বেঁধে নেওয়া হয়ে গেল। আর ও চলে এসেছে বাজার থেকে। আমিও বেড়ে ফেললাম রাতের খাবার। গাজর, পেঁয়াজ, আদা আর একটু তরকারি, আলু, গাজর আর মটরশুঁটি দিয়ে। আর ও নিয়ে এসছে চপ, আর আছে বাটিতে ডিম সিদ্ধ। বেড়ে নিলাম মুড়ি। সব দিনই তো কিছু না কিছু রান্না করা হয়, তাই মাঝে মাঝে মুড়ি খেলেও মন্দ লাগে না। দেখো বসে গেলাম রাতের খাবার।